ঈদের আগে গার্মেন্টস শ্রমিকেরা তাদের যে ঈদ বোনাস সেটা আগে যেরকম ছিল মালিকদের ইচ্ছায়, এখন সেটা মালিকদের ইচ্ছা না। এখন ঈদ বোনাস হল সরকারের আইন, অর্থাৎ যে কোনো শ্রমিক, যে কোনো কর্মচারীকে 1 মাসের বেতনের সমান টাকা ঈদ বোনাস হিসাবে দিতে হবে। এটা হল বাংলাদেশ সরকারের আইন। সেই আইন মোতাবেক প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক 1 মাসের বেতনের সমান টাকা ঈদ বোনাস আইনসঙ্গতভাবেই পাওয়ার অধিকারী। কোন মালিক যদি সেটা না দেন তবে সেটা হবে আইনের লঙ্ঘন। আর এই আইনের লঙ্ঘন যে গার্মেন্টস মালিক করবে তাকে আইনসঙ্গতভাবে সাজা দেওয়া, এটার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা দেখি প্রতি বছরই প্রত্যেকটা ঈদের আগেই মালিকরা নানা রকম তাল বাহানা করে। ঈদের আগে আমাদের এই মালিকরা সিঙ্গাপুর যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকা যান, তাদের নাকি ঈদ মার্কেটিং করতে হবে বলে। আর আমার যে ভাইয়েরা, আমার যে বোনেরা কাপড় সেলাই করলো, তাদের যে ঈদ বোনাস সেটা দেওয়ার নাকি তাদের সামর্থ্য নাই। এরা বেহায়ার মতো প্রত্যেকটা ঈদের আগে সরকারের কাছে টাকা চায়, সরকারের কাছে সহযোগিতা অনুদান চায়। সরকার কোটি কোটি টাকা তাদেরকে অনুদান দেন যাতে গার্মেন্টস শ্রমিকরা ঠিক মতো ঈদ বোনাস পায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা প্রত্যেকটা ঈদে দেখি ঈদের দিনে আমাদের, তার আগের দিনে আমাদের গার্মেন্টস শ্রমিকেরা টাকার অভাবে ঢাকা থেকে গ্রামে তার মা বাবার সন্তানদের সাথে ঈদ বোনাস করতে যেতে পারছেন না। আমরা এবছর পরিষ্কার ভাবে বলতে চাই, যদি 30 তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন ভাতা পরিশোধ করা না হয় তাহলে আমরা ওই শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে, পরিচালনা করবেন আমাদের